শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আমি মিতালি, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আজ সোমবার, ঘুম থেকে উঠেই দেখি আকাশটা কেমন মেঘলা। আর ঘুম থেকে উঠে মেঘলা আকাশ দেখতে একদমই ভালো লাগে না। রোদ ঝলমলে আকাশ হবে তো বৃষ্টিটাও ভালো লাগে, বৃষ্টি যে ভালো লাগে না সেটা বলবো না। বৃষ্টি না হলে কি করে হবে, তাই না বলো? তো এত গরমে এই যে ঝড়টা গেল, ঝড়ের পরে একটা দিন বেশ ভালো ওয়েদার ছিল, কিন্তু মেঘলা আকাশ দেখে কি জানি কেন গরমটা মনে হয় একটু বেশি লাগছে। আর এদিকে দেখো, আমাদের বাড়িতে পোকার অভাব নেই। শামুক থেকে শুরু করে লাল কালো মানে দু ধরনের কেঁচো সারা বাড়িতেই আর কি অভাব নেই। ঘরেও ঢুকে যায়। আর লাল যে কেন্নগুলো আছে ওগুলো তো পুরো ছাদে বাইতে থাকে। তো কি ভয় লাগে জানো না, কখন মানে হয়তো কানে টানে ঢুকে যায় কিনা রাত্রেবেলায়, কারণ ঘরের যে কোনো জায়গাতে এই লাল কেন্নগুলো দেখি, মানে ওদের চলাফেরা থাকে আর কি। তো যাই হোক, সকালবেলায় কাঁচি নিয়ে বেরিয়ে পড়লাম একটা ফুল গাছ, নয়নতারা। ওইখানটায় একটা নয়নতারা ফুলের চারা নতুন হয়েছে। তো উঠোন ঝাড় দেওয়ার সময় হোক কিংবা জামাকাপড় মেলার সময় হোক না কেন, হয়তো পাড়া দিয়ে আর কি যে কেউ নষ্ট করে দিতে পারে, সেটা আমিও হতে পারি। তো সেই কারণে ওখান থেকে চারাটা তুলে এনে ভাবছি এইখানটায় একটু লাগিয়ে দেবো। আর বাড়িতে নয়নতারা ফুলের গাছ আগে অনেক ছিল, তো দুষ্টুর বাবা বাড়ি পরিষ্কারের নামে আমার ফুলের চারাগুলো সব তুলে ফেলেছিল। তো যাই হোক, নয়নতারা একবার লাগালে পরে কিন্তু প্রতি বছর হয়। খুব ভালো লাগে, একবার লাগালে পরে কি সুন্দর প্রতি বছর হয়, তাই না? তো আরও অনেক নানা রকমের ফুল আছে যেগুলো একবার লাগালে পরেই সেই বীজ থেকে কিন্তু প্রতি বছর চারা জন্মায়। আর একটা না, তিনটে, ভুল বললাম, তিনটে নয়নতারা ফুলের চারা এনে লাগিয়েছিলাম। তো এখন কিন্তু বেশ অনেক কয়েকটা নয়নতারা ফুলের চারা হয়েছে। আর বাড়িতে তো তুলসী গাছের এখন অভাব নেই। একটা তুলসী গাছের চারা থেকে মঞ্জুরি পড়ে এখন কয়েকশো তুলসীর চারা আমাদের বাড়িতে হয়েছে। আর কি ভালো লাগে, তাই না বলো? অত তুলসীর চারা যদি বাড়ির সামনে থাকে, তারপরে নানা রকমের ফুলের গাছ, সত্যি কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। আর এদিকে জবা ফুল গাছটার টবটা নষ্ট হয়ে গেছে, প্লাস্টিকের টব, অনেক দিন হয়ে গেছে, তো টবটা ভেঙে গেছে। ভাবলাম টবটা থেকে একদিন তুলে মাটিতে আর কি ওটা লাগাবো, তো হয়ে উঠছে না, ভয় লাগে যদি আবার শেকড়টা কেটে যায়। তো দুষ্টুর বাবাকে একদিন বলবো ওটা টব থেকে তুলে মাটিতে পুঁতে দিতে, তাহলে রোজ রোজ এই জল দেওয়ার ঝামেলাটা থাকবে না। তো গাছে জল দিতে হয়, কম বেশি সবসময় জল দিতে হয়, কিন্তু টবের গাছগুলোতে রেগুলার জল দিতে হয়। আর এদিকে দুষ্টু ঘুম থেকে উঠেছে, আর দুষ্টুকে নিয়ে ব্রাশ করতে বেরোলাম, যে আগে চল, আগে ব্রাশ করবি। আর একদিন আমি কোনো কারণে একটু ঘরে গেছি, তো ওকে মগে জল দিয়ে রেখে গেছি যে তুই একা একা মুখটা ধো, আমি আসছি। তো সেটাই হয়েছে আমার ভুল। তো একা একা ও মুখ ধুতে রোজই চায়, কিন্তু ও তো ছোটো, এখনও পারে না একা একা ভালো করে ধুতে। কিন্তু নিজেকে খুব বড় ভাব দেখায় আর কি, যা ও বড় হয়ে গেছে। তো আমাকে কিছুতেই মুখ ধোয়াতে দেবে না, তো জোর জবরদস্তি আর কি ওকে মুখটা ধুয়ে দিলাম। এরকমই করে, জানো তো, ও নিজে ভাবে কেউ অনেকটা বড় হয়ে গেছে, একা একা সব কিছু করতে চায়। আবার অনেক সময় আমি যখন ঘরটা মুছতে নিই, তো ঘরটা মুছতে নিলে কি হয়, অনেক সময় স্ট্যান্ডটা রেখে, মানে ঘর মোছার যে স্ট্যান্ড, ওটা রেখে হয়তো অনেক সময় এটা ওটা করতে চলে যায়। তো তখন কি করে, ও স্ট্যান্ড নিয়ে ও মোছা শুরু করে দেয়। আর বলে কি, ওমা আমি তোমার কাজটা করে দিচ্ছি কিন্তু, ওমা আমি তোমার এই কাজটা করে দিলাম কিন্তু, ওমা আমি ঘরটা মুছে দিলাম, তোমার ঘর মুছতে হবে না, তোমার কাজ করতে হবে না। লাল লাল কেন? ওই যে লাল, একটা বড় দেখা দাও, দেখি এটা তোলো, দেখি এটা, এটাই দাও তাহলে। কফি খাও, আর কি নেবো? বরবটি দেবো, ঝিঙা দেবো। উচ্ছে কত? উচ্ছে 110। করলা নাই? না, এগুলোই তো করলা, উচ্ছে না এগুলো। না, এখন উচ্ছেতে পোকা হয়, উচ্ছে ছোটো ছোটো গোল গোল। দাও দাও। আর কি 40 টাকা, 60 টাকা, 60, 60, 70, 80, 84 টাকা হয়েছে মাত্র? মাত্র। এখন আগের আছে কত? আগের নাই নেই না। তো দেখো এখানে 84 টাকার সবজি,
সবজির কি দাম বলো, একটা ফুলকপি 30 টাকা নিল, 1 কিলো আলু 30 টাকা নিল, আর টমেটো নিলাম, আর উচ্ছে নিলাম 10 টাকার। এই নিয়ে হয়ে গেল 84 টাকা। কি আর বলবো, মাছ তো রোজ খাওয়া সম্ভব নয়, কারণ নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিতে রোজ মাছ খাওয়া কোনোভাবেই সম্ভব না। যেহেতু একার ওপর সংসার, আমি যদি একটু মানে সাহায্য করতে পারতাম তাহলে হয়তো আমার হাজব্যান্ডের পক্ষে খুবই ভালো হতো, কিন্তু সেটা করতে পারছি না। সত্যি খুব খারাপ লাগে যখন ও বলে যে একার ওপর সংসার চালানো খুব কষ্ট, সম্ভব হয় না। তো সত্যি তখন খুব খারাপ লাগে, কিন্তু কি আর করব বলো, সংসার সামলিয়ে বাইরের কোনো কিছু করা আমার পক্ষে একটু টাফ। কারণ দুষ্টু যতদিন না বড় হচ্ছে, ওকে কার ভরসা আমি বাড়িতে রেখে কোনো কাজে বেরোবো, সেটা তো এই মুহূর্তে আমার কোনোভাবেই সম্ভব না। আর দুষ্টু হওয়ার আগে তো তখন টিউশন করতাম, তখন বড় মেয়ে অনেকটা বড় হয়ে গেছিলো, বাড়ি বাড়ি গিয়ে টিউশন করতাম, তো তখন বড়ের কাছে হাত পাততে হতো না। এখনও যদিও খুব একটা হাত পাততে হয় না, কারণ খুব একটা খরচ তো আমার নেই। আমি না কোনো ক্রিম মাখি, না কোনো চুলের কোনো কিছু করি, কোনো কিছুই না, শুধু একটু তেল, সিঁদুর, সাবান, ব্যাস এটুকুই হচ্ছে আমার সাজগোজ। তো সেই জন্য আমার মানে আলাদা কোনো খরচ আমার হাজব্যান্ডের করতে হয় না, শুধু একটু জামা কাপড় আর দুবেলা খাওয়া। তো এই হচ্ছে আমার খরচ। তো সেই জন্য সত্যি খুব সহজেই হয়তো সংসারটা চলে যায়। যদি বাড়তি কোনো খরচ করতাম তাহলে হয়তো আমার হাজব্যান্ডের পক্ষে সত্যিই খুব কষ্ট হয়ে যেত সংসার চালানো। তো যাই হোক, জামা কাপড় কেচে বাইরে মেলে দিলাম, আর কালকের কিছুটা ভাত আর ডিমের ঝোল করেছিলাম কালকের, তো সেটাই রয়ে গেছিলো, তো সেটাই এখন খেয়ে নেব। ওদিকে দুষ্টুকে সকালে ফেনা ভাত করেছিলাম, দুষ্টুর বাবা অফিসে যাওয়ার আগে খেয়ে গেছিলো, তো সেখান থেকে ওর পরিমাণ ভাত ছিল, আর বড় মেয়েও গতকালের ভাত খেয়ে নিয়েছে আগে। তো আমার একটু দেরি হয়ে গেল কাছাকাছি করে সেরে আসতে, আর এখন কিন্তু প্রায় বাজে 11:30 কি 12:15 এরকম হবে, যদিও ঘড়িটা দেখিনি। তো খেয়ে দিয়ে কিছু বাসন ছিল সেগুলো বাইরে বের করে নিলাম, আর এই কাকটার মনে হয় জল পিপাসা পেয়েছে, ওই গামলাটার মধ্যে একটু জল ছিল, তো দেখি জল খাচ্ছে। যদি ওর বাটিতে কিন্তু আলাদা করে রোজই জল দেওয়া থাকে, বড় মেয়ে জল দেয় প্রতিদিন কাকের জন্য, বা অনেক সময় তোমরা আমার ব্লগে দেখো যে হাত থেকেই বিস্কুট নিয়ে যায়, তো কাকের জন্য কিন্তু আলাদাই আর কি ব্যাপার স্যাপার। তো যাই হোক, খেয়ে দিয়ে তারপরে এঁঠো বাসনগুলো সমস্ত মেজে নিচ্ছি। তোমরা যারা আমার পুরনো বন্ধুরা আছো জানো যে আমার ফোনের যে স্ট্যান্ডটা, সেই স্ট্যান্ডটা প্রায় 1.5 মাস প্রায় হয়ে গেল ভেঙে গেছে, তো তারপর আর কোনো স্ট্যান্ড কেনা হয়নি। স্ট্যান্ডটা যদিও আমি কিনেছিলাম না, আমার মাসির ছেলে কিনে দিয়েছিল, যেহেতু ওরা জানে যে একটা স্ট্যান্ডের বড় প্রয়োজন, সে ছোট হোক বড় হোক, একটা স্ট্যান্ডের সত্যি খুব প্রয়োজন। তো 1.5 মাস ধরে প্রচণ্ড আর কি বলবো, কষ্টই হচ্ছে ভিডিও করতে। তোমরা জানো যে ফোনটাকে রেখে ঠিকভাবে ভিডিওগুলো শ্যুট করতে হয়, তো সেইখানে যদি স্ট্যান্ডটাই না থাকে সত্যি খুব পরিশ্রম হয়। তো স্ট্যান্ড ছাড়া আমি নানা রকম কি বলতো, কখনো বালতির ওপরে রেখে, কখনো বা মশলার কৌটোর ওপর রেখে, কখনো চিনির কৌটোর ওপর রেখে, কখনো এই টুলের ওপর রেখে কিন্তু আমি ব্লগগুলো করি। তো অসুবিধা তো একটু হচ্ছেই, তো অসুবিধা হলেও কিছু করার নেই, যেহেতু ইনকাম করি না, তো সেই কারণেই যেভাবেই হোক ব্লগগুলো তো আমাকে তোমাদের সঙ্গে শেয়ার করতেই হবে, তাই না? তো কোনো রকম স্ট্যান্ড ছাড়া ভিডিওগুলো করছি, তো কেমন লাগে তোমাদের আমার ভিডিওগুলো সেটা কিন্তু কমেন্ট ছাড়া আমি বুঝতে পারবো না। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমার ব্লগ তোমাদের কেমন লাগে। তো সবজিওয়ালা দাদার কাছে তোমরা দেখেছিলে যে 30 টাকা দিয়ে একটা ফুলকপি রেখেছিলাম, আর আজকে ফুলকপির একটা মশলা কম দিয়ে আর কি তরকারিটা করব। আর ডিম দিয়ে ফুলকপি আমার খুব ভালো লাগে খেতে, কিন্তু গতকাল যেহেতু ডিম রান্না করেছি, তো আজকে আর ডিম দেবো না, আজকে একদম নিরামিষভাবেই ফুলকপির আলুর একটা তরকারি করব। আর দিয়েছি আলু উচ্ছে সেদ্ধ। আজ আর ডাল করব না, কারণ মাসের শেষ তো অনেক কিছুই আর কি বাড়ন্ত হয়ে গেছে, ডাল যেটুকু আছে একদিনের হবে, তো সেই জন্য আলু উচ্ছেটা সেদ্ধ দিয়ে দিলাম। কারণ উচ্ছের মাত্র রেখেছি 3খানা 10 টাকা দিয়ে, তো 3খানা উচ্ছে দিয়ে যদি আমি উচ্ছে ভাজাও করি সেটা একদম অল্প পরিমাণে হয়ে যাবে, সেই জন্য উচ্ছেটা দিয়ে দিলাম সেদ্ধ।
তো রাতে আর কি খাওয়া হবে। তো সেই কারণে আর কিছুই এখন রান্নাবান্না করলাম না। আর এই গরমে না একদমই পেরে উঠছি না। তো ঘরে থেকে মানে এত পরিশ্রম হচ্ছে কাজকর্ম করতে, আর যারা বাইরে কাজকর্ম করে তাদের তো আরও বেশি পরিশ্রম হচ্ছে। তো যাই হোক, রান্নাবান্না সেরে রান্নাঘরের কাজকর্ম সেরে তারপরে স্নান সেরে নিলাম। যদিও সকালে একবার স্নান করেছি, কিন্তু এখন রান্নাবান্না সেরে গায়ে একটু জল না ঢাললে না ফ্রেশ লাগে না। আর রান্নাবান্না করার সময় প্রচণ্ড গা ঘেমে যায়, সেই জন্য স্নানটা করতেই হয়। তারপর দেখো মাথাটা আঁচড়ে নিচ্ছি, সিঁদুর পরে নেব। তো যাই হোক, ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর তোমাদের সঙ্গে জানি না কতদূর কি শেয়ার করে উঠতে পারছি, তো আবারও বলবো কমেন্ট করে জানিও ভালো লাগলে। আর যদি আমার ব্লগটা লাইক করোনি, অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, সাবস্ক্রাইব করা নেই, ঝটাপট সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই বেল আইকনটি কিন্তু প্রেস করতে ভুলে যেও না। তো চলো আজকের মতন তাহলে এ পর্যন্তই। আবার তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আর কেউ যদি কোনো রিকোয়েস্ট ব্লগ দেখতে চাও, অবশ্যই রিকোয়েস্ট করো, চেষ্টা করব তোমাদের সঙ্গে শেয়ার করার। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।